মামা টিভি ভেঙে গেছে। হ্যাঁ টিভি ভেঙে গেছে আমাদের, কি হবে? দাদা বল দিয়ে ভেঙে দিয়ে দাদা কোথায় লুকিয়ে পড়েছে দেখো, পুরো টিভিটাকে ভেঙে দিয়েছে দেখো। বাবু ও লুকিয়েছে, ওমা দেখো টিভিটা ক্র্যাক করে দিয়েছে। টানি সব কিছু মুখে দে, আমি ফেলে দেবো জানলা দিয়ে, দেখ না ফেলে দেবো, এটা জানলা দিয়ে ফেলতে যাচ্ছি, জানলা দিয়ে ফেলে দেবো, দেখ এই দেখ খুললাম। টানি কোথায়? হ্যাঁ আমি হাত খাচ্ছি। হাত খায় না, হাতে কি হয়েছে দেখো, সবাইকে দেখাও, এই দেখো টানির হাতে কি হয়ে গেছে, তাও টানি হাত খায়। দেখো ওই দেখো একটুখানি হাত ঢুকিয়েছে, দেখি দেখি। এই দুষ্টুরি, খুব দুষ্টু হয়েছিস। চল চল বেরো। না 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 না, ও আমাকে বকছে। ঘুমের থেকে উঠে আমার মাথায় চলে এসেছে একটা দারুণ বুদ্ধি। আজকে মা আর অর্ঘ্যর সাথে করব প্র্যাঙ্ক, খুব মজা হবে, তো দেখতে থাকো ব্লগটা। সকালবেলা দেখো একজনের সাজুগুজু শুরু হয়ে গেছে। উড়ি বাবা, উড়ি বাবা রে, তুই কোথায় যাবি এত সেজে? পিকনিক আছে। পিকনিক বললেই শুধু পিকনিক আছে, কি দেখবে? ছোট্ট ছোট্ট দানি, ছোট্ট দানি কে হয় তোমার? ছোট্ট দানি তুমি বলতে পারছে না, তুমি তুমি ছোট্ট দানি, দেখেছো? ও ছোট্ট দানি দেখতে চায় আর ওর এই যে গেমের ভিডিওগুলো দেখতে চায়। এখন টিভি চালালেই দুজনের মধ্যে সমস্যা হয়, কাটটা চলবে। ওরে বাবা, এটা কি কালো বুদু? ওই দেখো টানি লিপস্টিক পরেছে, ধরে ফেলেছে। ওই দেখো পাখি খেলা। কি বাবা, ছাদে এসে দেখো পাখিদের ডাকছে। বাড়িতে না কেউ ভাবতেও পারছে না যে আমার এত বড় একটা প্ল্যান আছে, যে আজকে সবার সাথে প্র্যাঙ্ক করবো, এরকম একটা প্ল্যান আছে। ওরা তো বিন্দাস মজা করছে, তো দেখতে থাকো, খুব এক্সাইটেড। টিভিতে বল ফেলেছে, এই দেখো। এ মা, বাবু দেখো অর্ঘ্য কি করেছে, দেখো দেখো টিভি কি ভেঙে ফেলেছে টিভি। বাবু ও লুকিয়েছে, ওমা দেখো টিভিটা ক্র্যাক করে দিয়েছে। আমি শিওর বল ছুড়েছে, দেখো বল। এরকম তো একমাত্র ছুড়লেই হয়, একমাত্র বল ছুড়লেই হয় এরকম। ছবি ছবি কই এমনি ওই ব্যাটার মধ্যে কিছু করছে কোথায় আছে বাবু? কোথায় লুকিয়ে আসবো আমি একটু। ও নিচে গিয়ে প্ল্যান দিয়েছে বুঝছো, নিচে গিয়ে বাবুকে লুকিয়ে আসবো, আজকে আমাকে প্র্যাঙ্ক করবে। ওরে পুরো আমি ঠিক ভেবেছি আমাকে তাই অঙ্কুশ আমার সাথে প্র্যাঙ্ক করেছে, বলছে আমাকে বাঁচাও। চালাও চালাও। বললাম না আমি জানি ভাই, যেন চালিয়ে রাখতে, না চালালে এরকম এরকম টিভি হয়ে যায়। কি চালিয়ে রাখ, তোরা বল মেরেছিস? তো তুমি তো বলো বল মেরেছিস? বলিস না, কি বলিস না, বলিস না। প্র্যাঙ্ক হয়েছে, চালাবি না। ওই দেখ ও সত্যি সত্যি বল ছুড়ে মেরেছে টিভিতে। আমি যে স্ক্রিন দিয়ে তখনই বুঝে গেছি ওটা প্র্যাঙ্ক না, উপর থেকে ভাঙার, উপর থেকে ভাঙা যাবে, উপর থেকে আমরা দেখছি। স্ক্রিন যেই আসলো তখন না তুই এটাকে চালিয়ে রাখতিস তাহলে। বুদ্ধিটা হয়নি শোনা, আমার কাছ থেকে বুদ্ধিটা নিয়ে যেত বাবা। তো আমাদের প্র্যাঙ্ক সাকসেসফুল। অর্ঘ্য এখন বলছে না, প্রথমে কিন্তু ওদের মুখগুলো তোমরা ভিডিওতে দেখবে। ওরা সবাই টিভির সামনে সবাই আতঙ্ক হয়ে গেছে। বাবু কিছুক্ষণের জন্য হলেও হয়েছে তো বল। হ্যাঁ। তোমরা ব্লগে দেখবে, ভালো করে দেখে আমাকে কমেন্ট করে বলবে। মা আর অর্ঘ্য পুরো চিন্তা করে দাঁড়িয়েছিল, তোমরা ব্লগ দেখে বলবে ওরা প্র্যাঙ্ক হয়েছে কি না হয়েছে। মামা টিভি ভেঙে গেছে। হ্যাঁ টিভি ভেঙে গেছে আমাদের, কি হবে? তো দেখো আমি এসে কি দেখি, বাড়িতে এসে দেখি সন্ধ্যা হয়ে গেছে। দেখো এরা এখন ভাত খাচ্ছে, দেখো বাবা আরেকজন বসেছে কোথায় দেখো, আর ও নিচে বসেছে। আর এই দেখো বাড়িতে এসে দেখি, দেখো মা এসব কি বানিয়ে ফেলেছে। কে বানিয়েছে? মা বানিয়েছে না? এই যে মা দেখো, দেখো মা কিভাবে করছে, দেখো ওই দেখো হয়ে গেল, আর ও করেছে দেখো ওর হাতের মধ্যে সব লেগে গেছে। ছেলে দেখ আমাকে ছোট ছোট করে ইয়ে করে দিল, তাই আমি পাতারি করে করে ফেললাম।
নাহলে অনেক দেরি হতো। দেখো অঙ্কুশ মাকে অনেক হেল্প করলো, এই যে এখানে ছোট ছোট সব করে দিচ্ছে, এই যে ছোট ছোট, আর মা এটা করে নিচ্ছে। কি করছো তুমি? ও বাবা কত কিছু রান্না করছে, দেখি কি কি রান্না হচ্ছে। ওরে বাবা এই দেখো চুলের গার্ডার রান্না হচ্ছে, তারপরে কি পুতুল রান্না হচ্ছে, ইস কালকের আটা পচে গেছে দেখো কি কালার হয়ে গেছে, সেটা রান্না হচ্ছে। কে খাবে রান্না? দিদি খাবে, ছোট মা খাবে। দিদি আর ছোট মামা বাড়িতে এসে এইসব খাবে? সব পিঠে হয়ে গেছে, এই যে প্রথম পিঠেটা মা দেবে ঠাকুরকে, তাই তো? তারপরে বাড়িতে সবাই পিঠে খাবে। এই দেখো মা পিঠে করে নিয়ে যাচ্ছে ঠাকুর ঘরে। এখন কি করছিস তুই? নিয়ে নেবো, নিয়ে নেবো। টানি সব কিছু মুখে দে, আমি ফেলে দেবো জানলা দিয়ে, দেখ না ফেলে দেবো এটা জানলা দিয়ে, দেখ আমি ফেলে দেবো। তুই খেলি কেন? আমার চুল টানছে, তুই আমার চুল টানলি তো, এই দেখ আমি জানলা দিয়ে ফেলে দিতে যাচ্ছি, দেখ ফেলতে যাচ্ছি, জানলা দিয়ে ফেলে দেবো, দেখ এই দেখ, এই দেখ খুললাম জানলা, খুললাম দেখ, এই দেখ খুললাম, দেখ ফেলে দিয়েছি, ফেলে দিয়েছি তোর চামচ নেই, দেখ নেই নেই নেই। মাম্মা নতুন চামচ নিয়ে আসবে। নতুন চামচ আমি কিনবো না, চামচ কোনোদিনও কিনে দেবো না। কই আবার চামচ এনে দাও না। এবার চোখ বন্ধ করো, হাত পাতো, চোখ বন্ধ করে হাত পাতো, দেখো ঠাকুর দেয় নাকি। প্লিজ ঠাকুর দে। কে দিল, কে দিল? ঠাকুর। তো রান্নাঘরে এসে দেখি এই যে মা করছে পিঠে, এখানে হচ্ছে এটা হচ্ছে কাটা পিঠে, আর এটা হচ্ছে সাজের পিঠে। এই যে সাজের পিঠের সাজ বসে গেছে। আমা তোমার কষ্ট হচ্ছে না? মার তো সবাইকে খাওয়াতে এত ভালো লাগে, মার কষ্ট ওটা মনেই হয় না, আর কারোর হেল্পও নিচ্ছে না, একা একা করছে মা। তুমি যে পিঠে বানিয়েছো হাত দিয়ে কেটে কেটে, সেটা খেয়ে বলো কেমন? খুব ভালো। আমার হাত যদি লাগে না কিছুতে স্বাদ বেড়ে যায়। উরি বাবা ওই ছোট ছোট গোল্লা করে দিয়ে পুরো পিঠের ক্রেডিটও নিয়ে নিচ্ছে দেখো। টানি আমরা কোথায় যাচ্ছি? ছোট মামানি পিঠে নিয়ে যাচ্ছি। ছোট মামার জন্য পিঠে নিয়ে যাচ্ছি। এই যে পিঠে কে করেছে নিস? ও করেনি, মা করেছে। আমি তো ভয় পেয়ে গেছি না, ভালো খাবোই না। ক্রেডিটটা একটু ভুল চলে গেল। আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিলাম। দিদি গোল গোল ওই দাও, দিদিকে জিজ্ঞেস করো। ও মা, ও একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে বলে পিঠে, তা ওর নাম বলতে হয় পিঠে ও করেছে? হ্যাঁ একটু বলে দিতে হয় যে একটু ওই পিঠের 1% কাজ ও করেছে, বুঝলি ভাই? একটু ক্রেডিট তো দিতে হয়। তো চলো আমরা যাচ্ছি এখন বাড়িতে, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই বলো সবাইকে, বাই। গুড নাইট, গুড নাইট। আবার কালকে দেখো। সবাই ভালো থেকো। বাই, বাই। গুড নাইট। গুড